উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে এলো রে, ফেব্রুয়ারির 12 তারিখে লগ্ন লেগেছে। আরে জয়শ্রী, কায় কায় নকল করবেন স্কুলের বাইরাতে করো, স্কুলের ভিতরত কিন্তু নকল করির পাইবেন না। হ্যাঁ ঠিকই কইছিস, স্কুলের ভিতরে যে গাত মুই নকলে করি পাং নাই, সেই জন্য তো মুই স্কুলের ভিতরত না হয় বাইরাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে, খালি নকলগুলো দেখিম আর পরীক্ষা হলত লেখিম। এ চিনিলাক মাইক্রো করা নকল লাগবে, 100 তে 100 কমন আসবেই। ভাই মুই কাছে সারাদিন বই পড়ং নাই, মুখ এখানে দেখাইছ। হ্যাঁ তোক দি মুই নকল বাংলা পরীক্ষার দিন যখন পাসপোর্ট থেকে আমি দেখে দচ্ছিলুম যে দেখা দেখা মরে দিতে দেখিস না, তো মুই নকলদার পাইম না। ওই বাসু আমাকে একটু আটের না নকলগুলো দিবি? কমন নকল দিতে পারি, কিন্তু তোর একটা বান্ধবীকে পাঠিয়ে দিতে লাগবে। ধুর গাধা, তোর নকল খাও নেয় নাকি? পরীক্ষা দেওয়া হচ্ছে আমরা উচ্চ মাধ্যমিক, আর সেদিন ধরে যাচ্ছিল মাধ্যমিক পরীক্ষার নকল। এই জন্য তো মুই ইনের নকল নেং না, না পড়িও নকল আনে। জয়শ্রী, আজ কি হয় হোক মোক কিন্তু নকল দেখাবই। হ্যাঁ আমি তো দেখা আমার থেকে নাম্বার তুই বেশি পা, এইটা তো হবে না, যা যাটা তাই তাই। ইস তোমার খালি নকল নকল, তোমার বাড়ির বই পড়ি পান নাই? হইছে মন, ভাষণটা একটু কম মার, নিজে লাস্ট বেঞ্চত বসিস তো, ফার্স্ট বেঞ্চত বসা ছাত্রর দুঃখ তুই কি বুঝবু? এ তোমার চেনি মানুষগুলো বেশি ক্যাচের ম্যাচের করেন, সবাই বুঝে যাবে যে আমার পরীক্ষা দেওয়ার আসি নকল করে ধরছি। বেশটি যেমন করি হোক উচ্চ মাধ্যমিক পাস করাই খাবে, উচ্চ মাধ্যমিকে যদি আমি ফেল করুম বাড়ি থেকে মোক বিয়েও দিয়ে দিবে। তোর এই দুঃখ, আর মুই দুইবার হাতের লেখার জন্য উচ্চ মাধ্যমিক ফেল করছুম, এইবার ফেল করলে তো মোক স্কুল থেকে টিসি দিয়ে দিবে। ভাই মুই হলো বাথরুম থেকে আইছং, তুই বসে। শালা মুই করি মুই শুধু নকল, মুই একলাই নকল করিম, সব লুকুতুম বাথরুমত, আর পরে আসিয়া নকলগুলো নিয়ে যাইম। কিরে বাসু, তাড়াতাড়ি আয়, পরীক্ষার বেল পড়ে যাবে। আরে দাঁড়া, মুই পরীক্ষা পাস হওয়ার ব্যবস্থা করে দচ্ছুম, পরে পরীক্ষার হলত মুই তোর কথা কয়ে আসিম বাথরুমত। ধুর, সারা ইমার্জেন্সি শান্তি মতো নকলও করা যায় না, না কয়েকটা নকল বাথরুমের ফুকের নুকি থং। বান্ধবীরে তোরে ভাই শাড়ি পিন্দি আসছে নকল করিবা সুবিধা হবে। আসলে আগের দিন না চুড়িদার পরি আসিয়া ম্যাম মুখ ধরি ফেলাইছে, সেই জন্য তো আজ শাড়ি পরি আসছুম। দেখ নকলগুলো কেমন করে ঢুকাং। ইসরে ছেলেগুলো থেকে মেয়েগুলো নেই ভালো, পুরো পুরো যে নকল আনে না তারই পাওয়া যায় না। ভাই পরীক্ষা শুরু হইতে না আর 15 মিনিট দেরিছে, সামনে কোন একটা পার্ক আছে, চলো ঘুরি আসি। হ্যাঁ চলো চলো ঘুরি যাই, আর আজ লাস্ট পরীক্ষা, যত ঘুরবো তত মাইন্ড ফ্রেশ থাকবে। তোমরা ঘুরে যাও রে, মুই জানি না রে, মুই বই পড়িম। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো তুই সবথেকে বেশি টেরিয়া। ঠিক আছে ঘুরি না যাস নাই, আমরা ঘুরি যাবো, চলো রে চলো। अभी मजा आएगा ना भिड़ो। ওয়াও, জায়গাটা কি সুন্দর রে, মনটা কয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাদ দিয়া সারাদিন এটি কোণে আড্ডা মারং। আরে বান্ধবী, এই জায়গাটা খালি চেঙ্গা চেঙ্গির জন্যই বানাইছে, যে মজা নাই জায়গা। ইস এলা যদি তোমার বয়ফ্রেন্ড থাকলে হয় তাহলে তো পরীক্ষাটাই ক্যান্সেল করে দিলুম হয়। আরে টাইমটা দেখেন, আর 10 মিনিট আছে, বেল বাজার আগে তো যাওয়ার লাগবে। ধুর, তোমার ঘুড়ির আসিও পরীক্ষা পরীক্ষা, পরীক্ষা তো পরেও দেওয়ার পামো, কিন্তু ঘুরাঘুরিটা কি পরে করির পামো ক? চলো চলো ঘুরি। ওয়াও বন্ধু, কি জায়গা আনলু, এটি আবার নৌকা আছে, টান 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 নৌকা উঠিমো। এইবার তো ফাইনাল মই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিম না। ওই বাসু তোর মোবাইল দিতে না, কয়টা রিলস বানাই আর কয়টা ফটো তুলি। আরে পরীক্ষার আর 5 মিনিট আছে, যা করবেন তাড়াতাড়ি করো প্লিজ। ওরে টাইমের কথা বারবার কইস না, পরীক্ষা তো দিমই। আরে পিউ, পরীক্ষার আর 4 মিনিট আছে, তোমার ফেল করে তোমার বিয়ে দিবে, আর আমার ফেল করে কেলা খাই নেবে। তোমার ঘুরো, মুই গেলুম। আর ইয়ে হচ্ছে স্বাস্থ্যকর মাল, বন্ধু নেবে শত্রু, এর জন্য তো নকল দেন না। আয় না রে, সবাই মিলিয়ে ফটো ভিডিও করি, চলো চলো নৌকা চলো। থ্যাংক ইউ বাসু, তোর জন্য এত সুন্দর একটা জায়গা দেখির পাইলাম, মোক কয়েকটা রিলস বানিয়ে দে বন্ধু। ঠিক আছে। প্লিজ ওই সরো সরো সরো। বাসু খালি পূজার ভিডিও বানিয়ে দিলে হবে না, আমাকেও দাঁড় লাগবে, আমাকে কিন্তু ভিডিও না বানালে এখান থেকে যাবোই না। আরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু হইতে এলা অনেক টাইম আছে, ঠিক আছে তুই আয়। ধুর বন্ধু, মোর ছবি ভিডিওগুলো কিন্তু পাঠিয়ে দিস। হ্যাঁ ঠিক আছে, স্টার্ট। শরীর ঘামে ভিজালো, মোর পাতলা কোমরে বেল পড়ছে। এইবার ঠিক হইছে, তোমার কতক্ষণ দিকে আমার সময় নেই, মুই গেলুম। চলো চলো পালাও। কি হরে
বাসু পরীক্ষা সেন্টার তো বন্ধ করে দিছে, এইবার কি হবে? ও এলা যত দোষ নন্দ ঘোষ মুখি কোসুন তোমার ঘুরি যাওয়ার, তোমার না শখ? তোমার কলঙ্কে বলে টাইম নেই, তাড়াতাড়ি চলো, এলা গেট কেন বন্ধ করে দিল নে। মোর মা তো জানি পাই না উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন নাই, তাহলে তোমাকে সারি কথা কবেই না। তোমার মতো বন্ধু বান্ধবীর জন্য আমি আগত 2 বার উচ্চ মাধ্যমিক ফেল করছুম, আর এইবার সঙ্গে 3 বার। নে বাও, কালি তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জুড়ে জুড়ে বই পড়। দা গাইস ব্লু ব্লু ব্লু, দা গাইস ব্লু ব্লু ব্লু, ফ্লেভার ইজ রেড রেড রেড। মা দেখছিস বড় মাসি বেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে কয়া, কি বই পড়েছে? বই না পড়বে তো কিতে, তুই যেমন ফেল করছিস তোকে শুনে আছে। কিন্তু মুই বাড়ি দেখতে বড় মাসির বেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস হওয়ার দিন না, দেখ মুই কি বক্স বাজান। ভাও এত জোরে সামনে যেন বই বই না পায়। আমার লেখা পড়ায় আর হবে না রে, আই লাভ গার্ল, আই এম হাই সেকেন্ডারি স্টুডেন্ট। হারাম জাদা, তুই উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়া বাদ দিয়ে নাচি যাচ্ছিস। মা মোর কি দোষ, মাসির বেটা না জোরে জোরে গান চালাইছে। এই তোর মাসির বেটাটা হলে 1 নম্বরের হারামি, নিজে তো উচ্চ মাধ্যমিকটাও পাস করির পায় নাই, এলা তুই কেমন করে ফেল করিস ওই ধান্দা করে যাচ্ছে। মা মাসির বেটা আরো গানের সাউন্ডটা বাড়িয়ে দিলে। ওইটাই তো দেখে দচ্ছুম, তুই বই পড় বাবা, মুই গানটা বন্ধ করে দিয়ে আইসুম। লিখিত 1 সেকেন্ড। বাউ, গানটা বন্ধ করো। কি হয়েছে মাসি? বাবা গানটা বন্ধ কর। গানটা? হ্যাঁ বাবা, তোর ওই গানটা, কারণ তোর ওই গানের জন্য তোর ভাই বই পড়ি পাওয়া হচ্ছে না, উনার কালি উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমার কোনো গানটার বন্ধ করবো না, তোর বেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তো আমার কি? তুই মোর মার পেটের বই হয়ে এই কথা কবার পালু, তোর বেটার জন্য মোর বেটা বই পড়ি পাওয়া যাচ্ছে না। তোর বেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তো মোর কি? মোর বেটা তো আর দিবি না। তুই মাসি হয়ে এত বড় কথাটা কবার পালু, নিজের বেটাটা তো মানসি করির পাস নাই, 4 বার উচ্চ মাধ্যমিক ফেল। ও মাসি মোর মা বলে খারাপ লাগে, আর তুই যে মোর মাসি হয়ে মোক ডাউন দেওয়া ধরছিস। মুই তোমার মা বেটার সঙ্গে ঝগড়া করি চাং না, বক্স যেন বন্ধ থাকে, গান যেন শুনে না যায়। মাসি বক্স বন্ধ হবে না, আরে জোরে সাউন্ড দেখতে পাও, দেখো কি করে। কি বক্স বন্ধ করবেন না? তাহলে দেখো মুই কি করং। যতদিন মোর বেটার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয় নাই, ততদিন এই বক্স আমার বাড়ি থাকবে। মাসি বক্স দিয়ে যা, কাজটা ঠিক করলু না। দিন না, কি করেন করো। নাটকি দিদি এই বে দেখ বাবারে আমার কি করি, তোর বেটাকে উচ্চ মাধ্যমিক পাস করে দিম না। মোর বেটার পরীক্ষা আর বক্স বাজাবে। লিখিত 1 সেকেন্ড। মা মাসি খবর থেকে কেনা বক্স গিলা আনলু, বাড়িতে বাজাবু। হ্যাঁ বাবা, বক্স গুলো বাড়ির বাজের জন্য আনলুম, যাতে তোর মাসির বেটার মতো করে উচ্চ মাধ্যমিকে 4 বার ফেল করিস। হারাম জাদা, দেরি না করে তাড়াতাড়ি যা, পরীক্ষার টাইম হয়ে গেছে। মা তুই সব সময় টেরিয়ে কথা কস, তোর থেকে না মাসি আর মাসির বেটাই ভালো। ভাও দেখ তোর মাসির বেটা বেরিয়েছে নাকি বাড়ি থেকে। না মা এলা আইসি নাই, যখনই আসবে ভাইয়ের পরীক্ষা ব্যস্ত দিমই। উনি মোর বেটা কই উচ্চ মাধ্যমিক ফেল, এইবার মুইও কইম তোরও বেটা উচ্চ মাধ্যমিক ফেল। মা আসি হচ্ছে। ভাই তুই কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া যাওয়া যাচ্ছিস? হ্যাঁ। আরে ভাই আজই পরীক্ষা নাই, তুই যে ঘুরি আসবো এলায়। কিন্তু মা যে কল পরীক্ষা আছে। তোর মা তো সবসময় বেশি বুঝে। বাবা আমার বাড়ি চল, তোদের একটা চিকেন বিরিয়ানি আন দিন। চিকেন বিরিয়ানি মাসি? তাহলে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া যাম না। আরে ভাই এত বই পড়লে হবে, আমার যে গান্ডে পিন্ডে গিলিস, চল। A few moments later. বেলা 4টা বাজে গেলে এই চাঙাটা হেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আইছে না। মাসি তুই সুমিতদা খুঁজে ধরছিস? হ্যাঁ দেখ তো তোর সুমিতদা এলাও নাই। মাসি সারাদিন দিনে সুমিতদা না উনি মাসি বাড়ি ছিল। কি ওই পরীক্ষা দেওয়া বাদ দিয়ে ওর মাসির বাড়ি ছিল? উয়া গাজি। দাদা দিনা মুই ওখানে গেম খেলে বাড়ি যাম। আরে গান্ডু 6টার দিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়, আমার এটা 6টা অবধি থাক, তারপরে বাড়ি যাইস। দাদা অতক্ষণ মই থাকবে না, মা যদি জানে আমাকে মারি ফেলাবে। দূর পাগলা, তোর মা কি জানবে তুই মাসির বাড়ি যাচ্ছিস, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাস নেই।
নিজের বেটাটা তো মানুষ করির পাস নেই, এলা মোর বেটাটাকে নষ্ট করলু। মা আরে মাসি, একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা না দিলে কিচ্ছু হয় না। ইস বাবা, তোর কি বুদ্ধি! তোর মতো মাসির বেটা যেন সবার ঘরে ঘরে থাকে। থ্যাংক ইউ মাসি। ওয়েলকাম। হারামজাদা, তোর সাথে আমি কথা কর চাই না, কথা কর তোর মার সাথে। নাকি তুই মোর বেটা ডাকালু, তো গাড়ি ছাড়ি না। নাকি তোকে বই ছাড়ে দিম। আয় তুই আছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে এলো রে, ফেব্রুয়ারির 12 তারিখে লগ্ন লেগেছে, বলে বাবার আশীর্বাদ নিয়ে নিবি রে। বাউ, আজ তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বই পড়িয়া কি হবে? ঠাকুরক দিকাও, ঠাকুরক দিকাও। মা তুই চিন্তা করিস না, ঠাকুর মার পাশত আছে, ওর জন্য তো লকডাউনের সময় মাধ্যমিকের স্টার নিয়ে বাস করছিলাম। সেই জন্য তো কোয়া দচ্ছুম বাবা, বই ঠই ফেলাও, ঠাকুরক দিকাও, ঠাকুরে তো পাস করে দিবে। হে ভগবান, এটা মোর উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হয়, এটা তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হে ভগবান, তোর যেমন করে হোক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করে দেওয়াই খাবে। আর ভগবান, তুই যদি মোর অশিক্ষিত বেটাটা উচ্চ মাধ্যমিক পাস করে দিস, তাহলে মুই তো মিষ্টি দিম। না মা, মিষ্টির দাম বেশি, আধা কেজি বাতাসে দিব। ইস বাউ, তুই বুঝিস না, ভগবান একটা সবাই চায়, দেয় আর কয়জন? তুই খালি একবার উচ্চ মাধ্যমিক পাসটা কর। এই নে, আরতি কর, আরতি কর। ঠিক আছে। বাবা, সেই তো শুরু করছে মা বেটা ঠাকুরের সামনে, আর তোর বেটা যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 4টে হয়ে গেছে, হতো ডাকছিস। চুপ করে থাক মূর্খ, নিজে তোর নামটাও লেখির পাইয়া ছাপ্পা দিস, আরো খবর ধরি আসিস বেটার 4টে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হইছে। তুই চুপ করে থাক, মুই শুনলে বেটাটা এলা শুনিয়ে শুনুম, মুই 4টে পরীক্ষা দিয়ে দিছে। বাসুর বাবা, তোমরা ভাল করিয়া জানেন মুই মোর বেটা বিশ্বাস করং না, তোমার বিশ্বাস করং না। মুই তোরা থাকিবে বেটা বিশ্বাস করং না। বাউ, তোর মা কত তোর কয়টা পরীক্ষা হইছে? কি রে বেটা, তোর বাপ যা কবা দিচ্ছে তাই কি সত্যি? মা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তুই বাবা না মুই, তুই বাবার কথা ধরলে মুই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো যাই না। এই লোকটাও না উল্টো পাল্টা কথা কর মাস্টার, নিজে তো পড়াশোনা করেন নাই, এলা বেটার পরীক্ষা কেমন করে নষ্ট করা যায় ওই ধান্দা। নে মুই তো কিছুই বুঝং না, তুই তো সবাই বুঝিস। উচ্চ মাধ্যমিক রেজাল্টের দিন কথা হবে। মা তাড়াতাড়ি কর, মোর উচ্চ মাধ্যমিক পরীক্ষা লেট হয়ে যাওয়া হচ্ছে। চুপ করে থাক, দেখো আমরা ঝগড়া না করিয়ে সাইকেলটা বের কাও, বেটা পরীক্ষা সেন্টারে আগে দিয়ে আসি। চল বাবা, নে বাবা সাইকেলে চল, সাইকেলে চল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া যাবো। তুই বাড়ি থেকে বিরিয়াকে সাইকেলে চড় নেবে, রাস্তা চড় পাবে না। মা, বাসুর বাবা, মানসির বেটাগুলো কারত করিয়ে পরীক্ষা দেওয়ার যাওয়া হচ্ছে, আর মোর বেটা তো ওই অনুযায়ী ভালো সাইকেল নিয়ে যাবেন, তাও কষ্ট। তোর দামরা বেটার অভিনয়গুলো দেখির মন যাচ্ছে না, খালি উচ্চ মাধ্যমিকটা ফেল করুক, তারপর দেখিস। চল। দাঁড়াও তো দাঁড়াও, পাড়ার যত মন্দির আছে সব মন্দিরত ভক্তি দিয়ে তারপরে মোর বেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার যাবে। যা বাবা যা। হে ভগবান, তুই তো সবে জানিস আমি সারা বছর বই পড়ো নাই, মোক দয়া করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করে দেবো, নাহলে কিন্তু আমি খেলাই না। হারাম দাদা, সারা বছর বই পড়বো না, আর পরীক্ষার দিন ঠাকুর দেখে পাস করে দিবে। বাবা, ঠাকুরের প্রতি আমার বিশ্বাস আছে, ঠাকুর যদি চায় উচ্চ মাধ্যমিকে আমি স্টার নিয়ে পাস করিম, আর তোর মুখে ঝামা খুশি দিম। বাপ, তোর বাপের কথা শুনে দরকার নাই, তোর বাপ হইল একটা ঢোড়া সাপ, তুই ভালো করে মানা চিনা কর। ঠিক আছে মা। তাড়াতাড়ি তোর বেড়ে ডেকা, মোর অত টাইম নেই। আয় বাবা আয়। বাবা দাঁড়া তো দাঁড়া, মুই কলম খুঁজি পাসুম না। হারাম দাদা, তুই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নকল নিয়ে যাচ্ছিস। তাতে কি হল, মুইয়ে মোর বেটা কই বুদ্ধি দিছুম, আর কথায় আছে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। লাভ ইউ মা, মুই তো কথা দিলুম উচ্চ মাধ্যমিক টানি হলে পাস করে ছাড়িম, আর তোর মাথা উঁচা করিম। ছি, তুই কেমন মারে, বেটা নকল করেছে তাও তুই কিছু কই না, আদরতে বেটাটা বান্দর বানি ফেলাছিস। হইছে, জ্ঞান দেওয়ার দরকার নাই, মোর বেটা যখন উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাবে না, তখন দেখিস মুই টিপি দুটিম। চল বাবা চল। মা, মোক হাগা হচ্ছে। কি পরীক্ষা দিয়ে যাওয়ার সময় তোকে হাগা হচ্ছে?
কতবার বাহানা করবো। মা সত্যি মই নাটক করছ না, মশাই হাগা হচ্ছে, আর তুই হাগি না যাম পরীক্ষা দেওয়ারই পাইম না। বাসু বাপের এখন নাটক মারিস না, এমনি 4টে পরীক্ষা দিস নাই, 8টে পরীক্ষা না দেওয়া তোর আল। ছি বাসুর বাবা, মোর তো মাঝে মাঝে সন্দেহ হয় বেটাটা তোমার না অন্য কারো। এমনি হাগা ধরছে ছাওয়াটা, যা বাবা যা। ইস মোর মাওটা কি বোকা, মুই যেইটাই কম ওইটাই বিশেষ করে না। কমসে কম 3 ঘন্টা এমন করে সময় নষ্ট করা খাবে যাতে পরীক্ষা শেষ হয়ে যায়। দেখো তো দেখো কয়টা বাজে। দেখছিস 3টে বাজে। নে বাউ 3টে বাজে গেল, তাড়াতাড়ি হাগি আয়। যাসং মা, না আর দেরি করা যাবে না, নাহলে সন্দেহ করবে। চলো মা, মোর পেট পরিষ্কার। চলো। কিরে বাসু, আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে এসলাম, তুই এলাস নিয়ে যাওয়া হচ্ছিস? এলে তুই কি কমা যাচ্ছিস বাউ? হ্যাঁ মাসি, বাসু তো আজ নিয়ে 5টা পরীক্ষা দেয় নাই। কি তার মানে ওর বাপের কথাগুলো সত্যি? পছুং না, তোর পেটা ফাঁকিবে দুও হচ্ছে, এইবার মোর কথা বিশেষ হলতো। ওই শুভ, মুই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেখ না দেখ, তোর কি রে? আরে তুই তো এমনিও পরীক্ষা দিস, এমনিও ফেল করবো। হারাম জাদা, এতদিন থাকি তুই মোক মিথ্যা কথা কমা ধরছিস, আর মুই বুকা চোদার মতো বিশ্বাস করে ধরছুম। কত স্বপ্ন দেখছুম তুই উচ্চ মাধ্যমিক পাস করবু, আর তুই মা তুই যখন সব জানি গেছিস, তাহলে আজ তোর সত্যি কথা কং। মুই পরীক্ষা জানা কেনে কথা, কারণ মুই বিয়া করিম, আর মোক বিয়াও দেয়া হইলাই। দেখছিস তো তোর বেটাই নেই, সেই প্রশংসা করছিস না, দিনে মুখ ঝামা ঘষিয়ে মরে গেলাম। মা মোক বিয়ে দে, আজিকালি বই বই লাভ নাই মা, বই পরীক্ষায় ভালো হয়েছে। বাবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিব কয়ে এতদিন ভাল মন্দ গিলালুম, এলা তোকে একটা মাইয়া আনে দিন, জুতাটা করে গেল। হ্যালো বন্ধুরা, তোমাদের টুম্পা বৌদি ফেসবুকের টাকায় দেখো কত বড় বিল্ডিং দিচ্ছে, আর এই সব কিছু সম্ভব হয়েছে তোমাদের বুক ভরা ভালোবাসায়। আর বন্ধুরা, তোমাদের টুম্পা বৌদি কিন্তু দিন রাত কষ্ট করে এই ঘরটা বানাচ্ছে, তোমাদের দাদা ভাই একদম সাপোর্ট করে না। টুম্পাদি, আমরা ভিডিও অফিসের লোক, আপনার নামে রিপোর্ট আছে, আপনি তো সরকারি ঘর দিচ্ছেন, আর ফেসবুকে বলছেন আপনি নাকি ফেসবুকের টাকায় ঘর দিচ্ছেন। স্যার তোমরা ভুল বুঝি যাচ্ছেন, মুই হলো কন্টেন্ট ক্রিয়েটর, আর ফেসবুকে ভিডিও বানার গেলে অল্প অল্প মিথ্যা কথা কবার লাগে। দেখুন টুম্পাদি, আমরা অত কিছু বুঝি না, আপনি ঘর পাবেন সরকারি, আর নাম হবে ফেসবুকের। স্যার তোমাক তো বুঝিয়া কলম, ভিডিও বানার গেলে মিথ্যা কথা কবার লাগে, কিন্তু তোমরা তো মোর কথাই বুঝি যাচ্ছেন না। না না, আমি আপনার কথা কেন শুনবো, আপনার নাম কাটা, আপনি পড়লে টাকা পাবেন না। না না স্যার, আমার নামটা কাটা দিবেন না স্যার, আমরা খুব গরিব স্যার, আমার নামটা কাটা দিবেন না। আরে ছাড়েন তো, আপনার কোনো কথা শোনা হবে না, ফেসবুকের টাকায় বলে ঘর পাইছেন, বলেন ফেসবুকে টাকা দিতে পরের লটের। এই স্যার তুই টুম্পা বৌদি চিনিস, মোর কতগুলো ফ্যান, মুই যদি চাং না তো মুই এখানে ভাইরাল করে দিম। আর আমি যদি চাই তাহলে আপনার প্রথম লটের টাকাও রিটার্ন দিতে হবে। দেখেন স্যার, বেশি ভেজাল করে লাভ নাই, ভুল যখন করিয়াই ফেলাছুম তাহলে ডিসমিস করি নেই। ঠিক আছে, তাহলে কিছু পকেটে মাল করে দেন, তারপর যত ইচ্ছে ভিডিও বানান, আমার কোনো সমস্যা নাই। তাই নাকি দাদা? আপনিও তো সরকারের কাজ করে ভালোই ঘুষ খান। ঠিক আছে, আপনার একটা ভিডিও নেই যে ভিডিও অফিস থেকে আমার ফ্যান এসেছে। দিদি আপনার সরকারি ঘরের কাজটা করে দেই, আর আমার নামে করে ভালো ভালো সুনাম করেন তো। যান যান যান, বেলচা টানেন। হ্যালো গাইস, আজকে টুম্পা বৌদির বাড়িতে ভিডিও অফিস থেকে লোক আসছে ঘরের কাজ করে দেওয়ার জন্য, আর দাদা কিন্তু মোর সব ভিডিও দেখে না দাদা। হ্যাঁ, আর বন্ধুরা কেউ ভাববেন না যে এটা সরকারি ঘর, কারণ টুম্পা বৌদি সারা দিন রাত কষ্ট করে ফেসবুকে খেটে ফেসবুক দিয়ে এটা ঘর দিচ্ছে। স্যার বাড়ি গিয়ে ফেসবুকে সার্চ করে আমার নামটা দেখবেন, আমি কত কষ্ট করি। হ্যাঁ দিদি, আপনার কষ্টগুলো দেখতেই পাচ্ছি। আচ্ছা দিদি, মিন্তিদির বাড়ি কোনটা, চলেন তো, ওনার ঘরেরও নাম আছে, সার্ভে করতে হবে। আরে স্যার আপনি আমার জন্য এত কষ্ট করলেন, চলেন আমি কিন্তু ব্লগ করব, মিনতিদির বাড়ি দেখা দিচ্ছি। মিনতিদি বাইরে বেরিয়ে দেখ কায় আছে। ওরে বাবা কিস্তি ছাড়, মুই পালাং। আরে দিদি বাইরে আসেন, আমি কিস্তি স্যার না, আমি হচ্ছে সরকারি ঘরের সার্ভে অফিসার। এলা বা মুই তো সরকারি ঘরে টাকা লাগি বন্ধনের কিস্তি শোধ করছো, কি কই মেলাই?
কি দিদি বাইরে আসবেন কি আমি ভিতরে যাব নাকি সরকারি ঘরের টাকাগুলো মেরে দিয়েছেন? স্যার মহিলাটা না ভালো না, এইবার সঙ্গে 3 বার সরকারি ঘরের টাকা পাইছে কিন্তু ঘর আর কমপ্লিট করে নাই। ওইটাই তো দেখছি মহিলাটা আপনার মতোই ঠকবাদ। কেন আছেন স্যার আমার বাড়ি? মুই কি আরো সরকারি ঘরের টাকা পাই? আরো টাকা? 3 বার আপনাকে সরকারি ঘরের টাকা দেওয়া হয়েছে, তা ঘরটাও কমপ্লিট করতে পারেন নাই। স্যার 1,20,000 টাকা দিয়ে কি ঘর হয়? যদি 2,40,000 টাকা হলে যায় ঘরে না দরজা জানাগুলো নাগালুম হয়। মিন্দিদি সরকার তোর বন্ধু হয় না, তোকে মাসে মাসে সরকারি ঘর দিবে। ওই টুম্পাদি বেশি কথা কই না তো, পালু তো সরকারি ঘর আর নাম ফাটালু ফেসবুকের টাকায় ঘর দিচ্ছি, আমি তো জানি না। তাতে তোর কি? দাদা না আমার ফেসবুকের ভিডিও দেখে, দাদা আমার ফ্যান। আর দিদি আপনার নামে রিপোর্ট আছে, আপনি নাকি সরকারি ঘরের টাকা তুলে বন্ধনে কিস্তি শোধ করছেন। ভুল হয়ে গেছে স্যার, কিছু একটা ব্যবস্থা করে দেন। সব ব্যবস্থা আছে, দিদি বলে দেন তো। শুন সারক না কিছু মাল করে দেওয়া খাইবে, স্যার হাতে হাতে ক্যাশে নিবে, ফোন পে দিয়ে নিবে না, স্যার রাতে আসবে। ঠিক আছে স্যার, বুঝলে ব্যবস্থা করে তুমি রাতে দেশে নিয়ে যান। স্যার এখন জয়শ্রী দিদির বাড়ি যাবেন না? ওই দিদি তো আরো সেই বড় কাণ্ড করছে। কি জয়শ্রী দি এখনো ঘর দেয় নাই? চলেন তো। জয়শ্রী দি সরকারি ঘরের টাকা পাওয়ার পরেও এখনো বাড়ি ঘর ভাঙেন নাই? কে আপনি না বলে আমাদের বাড়িতে ঢুকলেন? ওই জয়শ্রী দেখে শুনে কত ক ভিডিও অফিস থেকে স্যার আসছে ঘরের সার্ভে করি। কিসের না সার্ভে আসছে? বলে সরকারি ঘরে টাকাই পান নাই। টাকা পান নাই মানে? এখানে খাতায় আপনার নাম আছে, আপনি সরকারি ঘরের টাকা পাইছেন। ওহো ওই 1,20,000 টাকা দিয়ে তো আমি ঘরে দেই নাই। তাহলে সরকারের 1,20,000 টাকা করলেনটা কি? স্যার আমি না 1,20,000 টাকা দিয়ে একটা আইফোন কিনছি। স্যার কলুম না ওই 1,20,000 টাকা মারি দিছে। নাটকে মই আইফোন নিছি বাকি তো জলে, ওর জন্য ভিডিও বেশি লোক ধরে যাচ্ছিস। এই জয়শ্রী দি বেশি কথা বলবেন না, আপনি সরকারের 1,20,000 টাকা মারছেন, জানেন কত বড় অপরাধ করছেন? আমি কি কি করতে পারি? দেন স্যার দেন, আরো বেশি করে ক্যালারি দেন। ওই জয়শ্রী দি আমার মতো ইউটিউবার হইতে চায়। স্যার এখন তো আমার ভুল হয়ে গেছে, আমি তো সব টাকা খরচ করে ফেলেছি, এখন আমি কি করব? টুম্পাদি কি করতে হবে বলে দেন তো। শুন জয়শ্রী, তুই যদি বাঁচির চাস তাহলে সারক কিছু মাল করে দিলেই হয়ে যাবে। আর ফোন পেতে আমি টাকা নেই না, অনলি ক্যাশ, রাতের বেলা আসবো, টাটা। ইস মোর কত আশা ছিল সরকারি ঘরে টাকা পেয়ে আইফোন কিনে ভাইরাল হব, আর তোমার সব ব্যস্ত দিলু। মোর ভিডিও যেমন লাইক কমেন্ট করিস না, সেই জন্য তো সরকারি ঘরের টাকাগুলো গেল।